আমার নবীজির একজন সাহাবা নাম ছিল হযরতে জাবের। কি নাম? মনে রাখবেন ওয়াজ। জাবের নবীজির পিছনে নামাজ আদায় করতেন। নবীজি যা ওয়াজ নসিহত করতেন তা স্ত্রীর যাইয়া শুনাইতেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন, এত মায়া করতেন, এত মোহাব্বত করতেন। জাবের ডাক দিয়ে স্ত্রীর বলে, বিবি গো, আল্লাহ আমার নবীরে এত সুন্দর বানাইছে, নবীজির নূরের নূর দিয়া বানাইছে, নূরানি চেহারা। এই চেহারার দিকে নজর করলে ফ্যাটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। জাবের স্ত্রী একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, সব সময় নবীর গুণগান আমারে শোনান, জীবনে তুই একবার নবীরে দেখাইলেন না, যেই নবীর দিকে নজর করলে ফ্যাটের ক্ষুধা থাকে না, শত্রুতামি থাকে না। সুবহানাল্লাহ। এমন সুন্দর নূরের নবী, এমন সুন্দর দয়াল নবী। জাবের ডাক দিয়ে কয়, বিবি যদি জীবনে একবার দেখতা, তোমার ফ্যাটের ক্ষুধা থাকতো না, তোমার শত্রুতামি থাকতে না, নবীরে মায়া করতে ভালো লাগতো, মোহাব্বত করতে ভালো লাগতো। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আপনি নবীজির এত গুণগান আমার কাছে গান, একবার তো গো আমারে নবী দেখাইলেন না। সুবহানাল্লাহ। কয়, দেখবা কেমনে, তুমি হইলা মেয়ে লোক মানুষ, মহিলা মানুষ, ঘরের ভিতরে থাকো, আমি নবীজির পিছনে নামাজ পড়ি, নবীজির ওয়াজ নসিহত শুনি। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী অন্তত একবারের জন্য হলো নবীজিরে আমাদের ঘরে দাওয়াত করেন। নবী যদি আমার ঘরে আসবে, আমি নবীজিরে প্রাণ ভরে দেখব। জাবের বলে, বিবি নবীজিরে দাওয়াত দিবা, খাওয়াইবা কি? আমাদের ঘরে খোরাকি নাই, গরিব মানুষ। সুবহানাল্লাহ। কেন? আমরার ঘরে 2.5 কেজি আটা আছে। কয় কেজি? 2.5 কেজি আটা আছে। এ আটা রুটি বানাইয়া নবীজিরে খাওয়াবো। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী শুধু আটা কেমনে খাওয়াবেন, রুটি কেমনে খাওয়াবেন? আল্লাহ আমরার ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা দিছি, ছাগলের বাচ্চা আছে, এই ছাগলের বাচ্চাটা জবা কইরা নবীরে দাওয়াত করে খাওয়াবো। বলেন সুবহানাল্লাহ। জাবের স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আল্লাহ আমরারে 2টা ছেলে দিছে। কয়টা ছেলে? বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর। ছোট ছেলেটা ছাগলটার বাচ্চাটারে বেশি মায়া করে, মোহাব্বত করে গো। এই ছাগলটারে জবা করলে বাচ্চাটারে রাখবেন কেমনে? বাচ্চাটা তো ছাগলের জন্য অনেক পাগল, মায়া করে, মোহাব্বত করে, ছাগলটারে ছাড়া থাকতে পারে না। স্বামী জাবের ডাক দিয়ে কয়, বিবি তুমি কি জানো না, নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কেউই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন ছেলে মেয়ে নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবো, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। দয়াল নবী, আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আমাদের জীবনের জীবন কিনা নবীজি। আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজির জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে নিঃসন্দেহে আপনি বেঈমান। কথা কোন ঠিক নেই। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর দন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার দেখায় আপনার মোজে যাও ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিল জীবন আর জৈবন
মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরসোর মারহাবা। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী তাহলে যান, নবীজিরে দাওয়াত করে আসেন। সুবহানাল্লাহ। জাবের যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, আমার গরিবালয় আপনার দাওয়াত গো নবী, আগামী কালকে জোহরের পরে দুপুর বেলা যাই আমার ঘরে খাবার খাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কাবিল তু, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। এবার দাওয়াত দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা ছোট ছেলেটারে ঘুমের মধ্যে রাইখা জাবের বড় ছেলের লইয়া, ছুরিডারে হাতে লইয়া, ছাগলডারে ছাদের উপরে উঠাইয়া গরুর মতো জবা কইরা দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ছাগলডারে জবা করিয়া খালাইয়া গোশত বানাইয়া স্ত্রীর কাছে দিলেন, বিবি গো, তুমি নবীজির জন্য গোশতটা বোনা করিও, রুটিগুলা বানাইয়া রাখো, আমি নবীজির তালাশে যাইতেছি। সুবহানাল্লাহ। জাবের নবীজির তালাশে চলে গেলেন। ছোট ছেলেটা ঘুমের থেকে উঠা ডাক দিয়ে কয়, আম্মু ছাগলটা কই? কয়, জানি না। এবার ছোট ছেলেটা বড় ভাইয়েরে ডাক দিয়ে কয়, ভাইয়া আমরা ছাগলের বাচ্চাটা কই? এটারে কেন দেখি না? কয়, আব্বা তো ছাগলের বাচ্চাটারে জবা করে দিছে, নবীজি আসবেন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। ছোট ছেলেটা ডাক দিয়ে কয়, ভাইয়া আব্বা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? অবশ্য দেখাইতে পারবো। কোথায় নিছে, কোথায় জবা করছে, আমারে নিয়ে চলো। এবার জাবেরের বড় ছেলে ছোট ভাইয়েরে ছাদের উপরে নিয়ে ডাক দিয়ে কয়, বাইরে এই জায়গার মধ্যে জবা করছে। কেমনে জবা করছে? তাহলে তুমি শুইয়া যাও। ছোট ছেলেটা শুইয়া গেছে। বড় ভাইয়ে ছুরি হাতে লইয়া ছাগলের মতো বড় ছোট ভাইরে জবা কইরা দিছে। আল্লাহু আকবার। জবা করতে দেরি, ছোট ভাই মারা যাইতে দেরি নাই। এবার বড় ছেলে ডাক দিয়ে, আল্লাহ আমি কামটা কিটা করলাম, আমার ছোট ভাইরে আমি জবা করে দিলাম, আমার ভাই এখন কথাবার্তা কয় না, কান্দে না, কাটে না, এ কি করলাম? আপনারা মানুষের মুখে শুনেছেন, বিদেশে বিরাজে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা। সুবহানাল্লাহ। মায়ের মনে খবর আছে কি নাই? মায়ের ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে দয়াল নবী আমার ঘরে আসবেন, আমার আনন্দের সীমা নাই, কিন্তু আমার কাছে এমন লাগে কেন? শরীরটা কেন জ্বালা পোড়া করে, কলিজাটা কেন সিট মারে, আমার দোনো ছেলেরে কেন দেখি না? এবার মা রুটি বানা বন্ধ করে দোনো ছেলেরে খোঁজ করতেছি, দেখে না, দেখে না, দেখে না, পায় না। ডাইনে যায়, বামে যায়, পূর্বে যায়, পশ্চিমে যায়, উত্তরে যায়, দক্ষিণে যায়। মা দোনোটা বাচ্চারা, একটার বাচ্চারাও পায় না। এবার মা উঠে গেল ঘরের ছাদের উপরে। ঘরের ছাদের উপরে উঠে দেখতেছে বড় ছেলেটা ছোট ছেলেটারে জবা কইরা ফাঁসে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি। মায়ের ডাক দিয়ে কয়, পুত্রে তারে জবা করছে কেডা? কয়, আম্মা আমি জবা করছি। কেন তুই তারে জবা করছ? তুই আমারে বলছি বাবা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম, এই জন্য তারে শোয়াইয়া আমি ছাগলের মতো জবা কইরা দিছি। সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়া কয়, পুত্রে পুত কামটা করলি কি? আমার ভূতের তুই জীবনে শেষ করে দিলি, আমি ভূত পায়াম কই? এই কইয়া মা কান্দে আর ডাক দিয়ে কয়, নবীজি আসবে, এখন তোরে শাসন করার সময় আমার হাতে নাই। নবী চলে গেলে তোর কিন্তু খবর আছে, তোরই আমি শাসন কইরাম। এই দমক যখন দিল, বড় ছেলেটা ছাদের উপরে তোন লাভ দিয়া বড় ছেলেটাও মইরা গেল। আল্লাহু আকবার। মা দৌড়াইয়া ছাদের তোন নাইমা নজর করে দেখতেছে বড় ছেলেটাও মইরা গেছে। মা বড় ছেলেটারে কান্দে লইয়া ছাদের উপরে উঠিয়া ছোট ছেলের সাথে শোয়াইয়া দুইটা লাশের শোয়াইয়া বিছনা চাদর দিয়া ডাকটা দিয়া কয়, আল্লাহ সন্তানের চেয়ে নবীজিরে ভালোবাসতে হবে বেশি।
আরো জোরে সরে গান সুবহানাল্লাহ। স্বামীর চেয়ে সন্তানের ভালোবাসার দাম বেশি, স্বামীর চেয়ে নবীর দাম ভালোবাসার দাম বেশি, মা বাবার চেয়ে নবীর ভালোবাসার দাম বেশি, ছাগলের চেয়ে নবীজিরে ভালোবাসার দাম বেশি। আমি যদি এখন নবীজিরে বাদ দিয়ে সন্তানের জন্য কান্দি, আমার ঈমান থাকবে না, আমি ঈমান হারা হয়ে যাব। আল্লাহ, আমি রুটি বানাইতে চলে যাই, এবার মা শরীরটারে মনটারে ভাসান করিয়া রুটি বানানো শেষ করলেন, গোশত বোনার কাজ শেষ করলেন। জাবের আসলেন, ডাক দিয়ে কই, বিবি তোমার ফাঁকের কাজ শেষ হইছিনি, তুমি দোনো ছেলেরই গোসল করাইয়া কাপড় চোপড় ভরাইয়া রাখো। দোনোটা ছেলে কই? কয় তারা দুইজন ছাদের উপরে। কয় ছাদের উপরে কেন? কয় তুমি যে তোমার ছোট ছেলের আদরের ছাগলটারে জবা করে দিছ, তোমার ছোট ছেলে ঘুমের থেকে উঠটা ছাগলটারে না পাইয়া পাগল হইয়া গেছে। বড় ভাইরে জিজ্ঞেস করছে, ভাইয়া আব্বা ছাগলটারে কই নিছে? কয় আব্বা ছাগলটারে ছাদের উপরে নিয়া গরুর মতো জবা করে দিছে। ভাইয়া রে, কেমনে বাবা ছাগলটারে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? এই কইয়া যখন তোমার বড় পুত্রে বলছে, তোমার বড় ছেলেটা ছোট ছেলেটারে ছুরি দিয়া জবা কইরা দিছে। আল্লাহু আকবার। আমি ছাদের উপরে যাইয়া দেখলাম তোমার বড় ছেলেটা ছোট ছেলেটার পাশে কান্দে। তারে যখন দমক দিলাম, সে ছাদের উপরে তো লাফ দিয়া তোমার বড় ছেলেটাও মরে গেছে। দোনোটা ছেলের লাশ আমি ছাদের উপরে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছি। এমন টাইমে নবীজি আসতেছে, নবীজি আসতেছে জাবেরের ঘরে দাওয়াত খাবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসা থাকো না, আমার নবী জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে। জিব্রাইল রে, তুমি আমার নবীজিরে কইয়া দাও, জাবেরের কিন্তু দুইটা ছেলে আছে, আজকে নবীজি জাবেরের ঘরে দাওয়াত খাবে, জাবেরের দুই ছেলেরে ছাড়া খাবার খাইতে পারবে না। আরো জোরে সরো আল্লাহু আকবার। নবীজি আসতেছে, আসতেছে, জাবের নবীজিরে রিসিভ করবে সাহাবাদেরকে লইয়া। হঠাৎ করে জিবরিল আমিন আসিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জাবেরের ঘরে যান। কই জি জাবেরের ঘরে যাইতেছি। কেন যান? দাওয়াত খাইতে। নবী গো জাবেরের দুইটা ছেলে আছে, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ বলেছেন জাবেরের ঘরে দুই ছেলে আছে, এই দুই ছেলের ছাড়া আজকে আপনি খানা খাইতে দোনো ছেলেরে ডাক দাও। দোনো ছেলে খেলা করে। আরো জোরে সরে করেন সুবহানাল্লাহ। নবী গো দোনো ছেলে খেলা করতেছে, জাবের একটা ফোঁটা চোখের পানিও ফালায় না। জাবের ডাক দিয়ে কই, বিবি খবরদার, খবরদার, একটা ফোঁটা পানি বের হতে পারবে না। নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না, তাহলে ঈমান থাকবে না। বিবি গো তুমি কান্দো না, কান্দো না। এবার দয়ার নবী ডাক দিয়ে কই, জাবের তোমার দোনো ছেলেরে ডাক দাও। জাবের এক ছাদের উপরে উঠলেন, উঠটা কাফন বিছনা চাদরে ডাকনা থেকে উঠাইয়া উপরের দিকে উঠাইয়া এক নজর চাইয়া বাবার এই নবীজির কাছে আসিয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, তারা দোনো ভাই ঘুমাইতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের ঘুমাইবার সময় নাই, নবী আসছে তাদেরকে ডাক দাও, নবী আসছে তাদেরকে ডাক দাও, একসাথে খাবার খেতে হবে। জাবের আবার ছাদের উপরে উঠলো, ছাদের উপরে উঠাইয়া বিছনা চাদরটারে আলোক করিয়া একটা নজর চাইয়া ডাকা ডাকি করিয়া নবীজির কাছে যাইয়া ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কত ডাকা ডাকলাম তারা তো উঠে না। আমার নবী একটা ডাক দিয়ে বলে, জাবের রে তোমার দুনো ছেলে কোথায় ঘুমায়, আমারে নিয়ে চলো, আমি নিজে যাব তাদেরকে জাগাইব। কিসের ঘুম যাইতেছে? নবী আসছে, ঘুমাইবার সময় নাই। নবীজি নিজে গেলেন ছাদের উপরে যাইয়া বিছনা চাদরের ডাকনাটারে এইভাবে আলোক করিয়া একটা নজর চাইয়া ডাক দিয়ে কয়, এই জাবের ছেলেরা, দয়ার নবী আসছে, একসাথে খাবার খেতে হবে, উঠে যাও। সুবহানাল্লাহ। নবীজি উঠে যাও বলে ডাক দিছে, দুটোটা ছেলে লাফ দিয়ে উঠিয়া নবীর কদম মুবারক জড়াই